দেখেন আমার পুরো বাজারগুলা দেখেন, আমি মনে হচ্ছে একটা বাজারের মধ্যে বসে আছি। তো এতগুলা জিনিসপত্র কিভাবে সম্ভব? আজকে তো আমি তো ভীষণ খুশি। আজকে আমার মা আসছে আমার কাছে, আমি অনেক খুশি। আজকে অনেক খুশি, আর তার সাথে আরো বেশি খুশি যে আজকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে আমার মা বাসা থেকে। আর কি আনছে আমি সেগুলাই এখন দেখাবো। আমার আম্মু কি কি আনছে আমার জন্য। গ্রাম থেকে নিয়ে আসছে। আর গ্রামের জিনিস বলে কথা, গ্রামের জিনিস সবকিছু পিওর টাটকা সবকিছু থাকে। কি কি নিয়ে আসছে দেখাও। প্রথমে আমি দেখাই এই বস্তা ভর্তি তো অনেক কিছু কি আছে আমি জানি না কি আছে। এখন হচ্ছে আমি দেখাবো আস্তে আস্তে কি আছে। শুরুতে আমি এই যে এগুলা বের করছি, খুব আকর্ষণীয় একটা জিনিস। এটা কিন্তু আমার আব্বু নিজের হাতে আমাদের নিজের জমিতে লাগাইছে গাছ, আর সেখান থেকে আম্মু তুলে নিয়ে আসছে যে টাটকা ফল আমার মেয়েকে আমি খাওয়াবো। আর সাথে দুইটাই যে আছে ছোট ছোট, এই যে নিজের ক্ষেতে শাক আনছে, এটা কি কি সবুজ শাক, টাটকা টাটকা শাক। এর মধ্যে আম আছে, কাঁচা কাঁচা আম, আমের ভর্তা করে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, কারণ আমি এটা অনেক বেশি জুস করতে পছন্দ করি আমি। আর এখানে হচ্ছে দেশি গমের আটা। এই যে এটা হচ্ছে দেশি লিচু আমার আম্মা নিয়ে আসছে। আর এই যে এটা হলো ধুন্দল, মা এটা আমাদের গাছের ধুন্দল। এটা আমাদের গাছের ধুন্দল, গাছ লাগাইছে আমাদের জমিতে। আমার আব্বু মানে অতিরিক্ত আমাদের ঘরের বাসার পাশে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমার আব্বু এগুলা নিজে শখ করে সবসময় এগুলা লাগায়। ও এই যে গাছের টাটকা টাটকা দেশি বেগুন, এগুলা দেশি বেগুন সুন্দর করে পরিষ্কার করে আম্মু যেটা নিয়ে আসছে। লিচু দেখে আমি আর সহ্য করতে পারছিলাম, তাই একটা আমি লিচু খেয়েই নিলাম। এটা হচ্ছে আমাদের আম্মু মানে আমাদের এলাকা থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। এটা হচ্ছে দেশি কই, যেটা কিনা সচরাচর পাওয়া খুব মানে কঠিন, পাওয়া যায় না। আসা হয়েছে দুধ কয় লিটার, 1 2 3 4 5 5 10 লিটার দুধ। এখানে পাকা কলা, মানে পাকাই খেতে হবে। তো এটা একটুখানি কাঁচা কাঁচা আছে, 2 দিন বা 1 দিন রাখলে এটা পেকে যাবে। এটার মধ্যে হচ্ছে এই যে গম চাল এগুলো ভাজি করে দিছে, যাতে করে হচ্ছে আমি বাসা বসে বসে মানে অতিরিক্ত সময়গুলোতে খেয়ে খেয়ে পার করতে পারি। সেমাই আনছে, দুধ আনছে, সাথে সেমাই আনবে না সেটা কি করে হয়, দুধ আনছে সাথে সেমাইও নিয়ে। এগুলো হচ্ছে শুকনা খাবার। মায়ের চিন্তা ভাবনাগুলো একটু দেখেন, মায়ের চিন্তা ভাবনা যে সে জানে যে আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে চা খেতে পছন্দ করি। আর এটা হচ্ছে যে আমি আগেও একবার দেখাইছিলাম মনে হয়, এটা চা দিয়ে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে হলো সফেদা। এই যে এটা হচ্ছে সফেদা আনছে আম্মু। এই সফেদা আমার অনেক পছন্দ। আম্মু এটাকে আমাদের যে বাসার যে গাছ, ওই গাছে এই অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আমাদের হচ্ছে এই যে আম্মু দই পাতিল তো ভাঙে গেছে মনে হচ্ছে, কি দই ভাঙে গেছে দই। এটা হচ্ছে যে মিষ্টি নিয়ে আসছে। আর আমার হচ্ছে ভাস্তি এই প্লাস পাইছিল, সেই মিষ্টি বড় ভাই ঢাকায় পাঠাইছে, কারণ আমরা সবাই দেশে বসে মিষ্টি খাচ্ছে আর আমরা ঢাকায় বসে খাবো না, সেটা কি করে হয়। যার কারণে এই যে মিষ্টিগুলো পাঠিয়েছে, আর দই মিষ্টি দুটাই পাঠিয়েছে। এটার মধ্যেও আছে ক্ষীর মিষ্টি, এটাকে বলে হচ্ছে ক্ষীর সন্দেশ। এটা হচ্ছে আমার নানির গাছের জামরুল। আমাদের নানিদের বাসায় অনেক পুরাতন একটা গাছ আছে, সেই গাছে প্রচুর পরিমাণে জামরুল হয়, আর এই জামরুলটা খুবই টেস্টি খেতে। এই জন্য আমার নানি এগুলো আমার জন্য পাঠাইছে। আর এই যে এখানে হচ্ছে আম্মু আমার জন্য মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে, যাতে করে বাসায় আসলে আমার রান্না করতে কষ্ট কম হয়। এখন নিজের হাতে রান্না করে আনছে। এর ভিতরে এটার মধ্যে আম্মু যে করলা ভাজি করে আনছে, আর হচ্ছে এর মধ্যে কি যেন বলে কচুর লতি এবং ইলিশ মাছ রান্না করে আনছে, কারণ আমি এটা অনেক পছন্দ করি। আর এটা হচ্ছে তালের রস নিয়ে আসছে। মায়ের বাসাতে মানুষ কেন থাকে বলেন? মায়ের বাসাতে মায়ের আদর পাওয়ার জন্যই মেয়েরা যায়, কিন্তু সেটা আমি আজকে যাইতে পারিনি। আমার মা আমার বাসায় দেখেন, আমার পুরো বাজারগুলা দেখেন, আমি মনে হচ্ছে একটা বাজারের মধ্যে বসে আছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড, আমি প্রত্যেকটা বাজার দেখে কত খুশি হয়েছি। বাজারগুলো আসলে আমার অডিয়েন্সের সাথে আমি শেয়ার করার কারণ একটাই, যে আমার খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে এত কিছু কিভাবে সম্ভব, এতগুলো জিনিসপত্র কিভাবে সম্ভব। না যখন আসে তখন এর থেকে আরো বেশি তখন মনে করেন আমাদের যখনই আসে করতে পারেন, বাট আমার মা যখনই আসে তখনই এরকম করে, তখনই এরকম সবকিছু নিয়ে আসে। মা জিনিসটা এমনই, মনে করেন যে যতই নিয়ে আসে ততই মনে হয় যে তারপরও কি জানি কমতে